বর্তমানে আমি এখন আছি তারকেশ্বরে এসছি। শ্রাবণ মাস আর কিছুদিন পরেই আসতে চলেছে, তার আগেই চলে এসেছি শ্রাবণ মাসের সমস্ত তথ্য তুলে দিতে আপনাদের জন্য। এবার আপনারা যখন শ্রাবণ মাসে এখানে আসবেন, আপনারা একটু রেস্ট নেওয়ার দরকার হবে, একটা হোটেল লাগবে, সেরকম একটা ভালো হোটেলের সন্ধান দেবো। চলুন, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আশীর্বাদ ভবন, একদম বাবার মন্দিরের 1 নম্বর গেটের কাছে কিন্তু এই হোটেল। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রিসেপশন এরিয়া। চলুন আপনাদের ভিতরে রুমগুলো দেখিয়ে আসি। আমরা প্রবেশ করছি সেকেন্ড ফ্লোরে 105 নম্বর রুম। এটা হচ্ছে 6 বেডরুম। দেখুন, একবার ভেতরে ঢুকে দেখুন শুধু কি বিশাল বিশাল দুটো বেড, এবং এখানে 6টা বালিশ রয়েছে, মানে 6জন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু থাকতে পারবেন। মাঝখানে রয়েছে একটা টেবিল, এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো। লাইটের বন্দোবস্ত রয়েছে, এদিকে একটা ফ্যান, এই পাশে একটা ফ্যান। এসি রুম, তাই এসির বন্দোবস্ত রয়েছে। একটা মিরার, সামনে রয়েছে চেয়ার, এই রয়েছে সেলফ, আর এখানে একটা ছোট্ট জায়গা করে একটা ডাস্টবিন এবং বেসিনের বন্দোবস্ত। ওয়াশরুমটা যদি দেখাই, ওয়াশরুমটা কিন্তু ওয়েস্টার্ন ফিনিশ এবং যা যা থাকা দরকার সমস্ত কিছু রয়েছে। গিজারও আপনারা পেয়ে যাবেন শীতকালের জন্য। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সৌরভ সুন্দর। আমার কাছে সিঙ্গেল বেড, ডাবল বেড, 6 বেড, এসি, উইদাউট এসি, গিজার সব রকমের রুম অ্যাভেলেবেল আছে। আমার রুম নন এসি থেকে শুরু হয় 400 টাকা থেকে। নন এসি রুম আমার 400 থেকে শুরু হয়, 400, 500, 600 আপ টু 800 পর্যন্ত রয়েছে। সিঙ্গেল বেড, ডাবল বেড, 6 বেড, 3টে ক্যাটাগরি রুম হয়। 3টে 400 থেকে 800 পর্যন্ত রয়েছে। এসিতে আমার 1000 টাকা থেকে শুরু রয়েছে, 1000 থেকে আপ টু 1500 টাকা পর্যন্ত। সেখানেও হচ্ছে আপনার সিঙ্গেল বেড, 4 বেড, 6 বেড, 8 বেডের ক্যাটাগরি হিসেবে ভাগ করা রয়েছে। আমার খাওয়া, থাকা এবং পুজো 3টেরই অ্যাকোমোডেশন একসাথে তলায় করানো হয়েছে। আনম্যাট ক্যাপাল যদি দুজনের ডকুমেন্ট ঠিক থাকে এবং যদি ওরা প্রাপ্তবয়স্ক হয়, সেক্ষেত্রে আমরা অ্যালাউ করি সকালে। আমাদের ফোন করলে আমরা ডেট বলে দিতে পারবো, কত কি রুম ভাড়া পড়বে না পড়বে, কিরকম চার্জেস থাকবে, ভিড় কিরকম হতে পারে, আমরা সমস্তাকে গাইড করবো। কেউ যদি পুজো দিতে চায় আমাদের এখান থেকে, আমাদের পুজোর ব্যবস্থা রয়েছে, আমাদের ঠাকুর মশাই রয়েছে, আমরা নিজেরাই পুজো করাই, কোনো অসুবিধা নেই।